হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমার রান্নাঘরে রান্না করব চিকেন। আজকে চিকেনটা অন্যরকমভাবে রান্না করব। তো চিকেনটা কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, আর একটা বড় পেঁয়াজ নিয়েছি, একটা গোটা তেজপাতা নিয়েছি, আর এলাচ নিয়েছি, আর দালচিনি, আর গরম মশলা। তো দুটো তিনটে করে নিয়েছি, বেশি নিইনি। আর এই যে আলু দেব, ছোট ছোট যে আলুগুলো হয় সেই আলুগুলো আমি গোটাই নিয়েছি, নিয়ে হালকা করে সিদ্ধ করে নিচ্ছি। নিয়ে তারপরে এই যে তেলের উপরে আর একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। নিয়ে এবার রান্নাটা বসিয়ে দিচ্ছি। এই যে দেখো, বেশি তেল দিইনি কিন্তু আমি মাংসের মধ্যে, অল্প তেল দিয়েছি। গোটা পেঁয়াজটা দিয়েছি, গরম মশলা তেজপাতা দিয়ে নিয়েছি। নিয়ে একটু হালকা লাল করে নেব। নোয়া হয়ে গেলে তারপরে আমি ওর মধ্যে টমেটোটা দিয়ে নেব। তো এই যে টমেটোটা দিয়ে নিচ্ছি। ওই যে মশলা দেখালাম, এটা আদা রসুন বাটা আর একটু গোটা জিরা, গোটা গরম মশলা আর 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে মিক্স করে পিষে রেখেছি। এই যে তেলের উপরে দিয়েছি টমেটোটা দিয়ে, আর একটু সামান্য লবণ দিয়ে ভালো করে নেড়ে একটু ঢেকে রাখবো, যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। তো এই যে এইভাবে গলে গেলে এই যে হালকা করে 2 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। দিয়ে আবারও যে দেখো কি সুন্দর নরম নরম ভাব চলে এসছে। তো ভালো করে নেড়ে দেবো এর মধ্যে ঘেটে দিলে। তারপরে আমি ওই যে আদা রসুন বাটা যে মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে নেব। সেটা দিয়ে নিলে এবার মশলাটা ভালোভাবে কষবে, আর পেঁয়াজটাও নরম হয়ে যাবে। তাহলে ভালো মশলাটা যেটা গাঢ় হবে। তো এই যে মশলাটা আমি ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে তেলের সঙ্গে, পেঁয়াজের সঙ্গে আর টমেটোর সঙ্গে মশলাটা ভালো করে নেড়ে দেবো। নেড়ে দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আমি যে গোটা মশলা আছে সেগুলো দেবো। সেগুলোর মধ্যে হলুদ নিয়েছি 1 চামচ, আর গোলমরিচের গুঁড়ো নিয়েছি 1 চামচের থেকে হাফ, তার 1 ভাগ। আর নিয়েছি ধনিয়ার গুঁড়ো 1 চামচ নিয়েছি, আর গোলমরিচের গুঁড়ো অল্প দিয়েছি বললাম। আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তোমার ছোটো চামচের 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কার দিয়েছি হাফ চামচেরও কম। দিয়ে ভালো করে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিয়ে অল্প করে পানি দিয়ে নেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। অল্প সামান্য এই যে পানি দিচ্ছি, দিয়ে এইভাবে মশলাটা কষিয়ে নেব। তারপরে মাংসটা দেব। তো এইভাবে ভালো করে মাখিয়ে দিয়ে চামচ দিয়ে নেড়ে দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। দিয়ে আবারও একটু নেড়ে দিয়ে তারপরে এই যে মাংসটা আমি তোমার মশলার মধ্যে দিয়েছি। মাংসটা একটা জিনিস করেছিলাম, হালকা গরম পানি দিয়ে মাংসটা ধুয়ে নিয়েছিলাম। তো সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি। তো দিয়ে এবার মশলাটা দিয়ে ভালো করে আরও একটু লবণ দেবো, দিয়ে ঢেকে রাখবো। তো আলুটাও দিয়ে নিলাম, যেহেতু নতুন আলু একটু শক্ত থাকে, ওর জন্য মাংসের সঙ্গে একবারে দিয়ে নিয়েছি। দিয়ে আলু আর মাংস একসঙ্গে কষতে দেবো। এই যে কষানো হচ্ছে, দেখো কালারটা কি সুন্দর এসছে। এখনই কালারটা এত সুন্দর এসছে দেখতে, যে মনে হচ্ছে এইরকমই রাখি, কিন্তু না, একটু ঝোল করবো, তার জন্য ভালো করে কষিয়ে নেবো। আর হাফ চামচের মতো টক দই দিয়েছিলাম। তো টক দইটা দিলে দিতে পারো, নাও দিতে পারো, ওটা কোনো ব্যাপার না দিলেও চলবে। তো এইভাবে কষিয়ে নেবো। তারপরে যে যেমন ঝোল খেতে ভালোবাসে সে তেমন ঝোল দেবে। আমি অল্প মতন ঝোল রাখবো। তো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঝোল দেবো। তো আর একটু কষানো হোক, যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ঢেকে দিয়ে দেখো ঝোলটা অনেকটা কমে এসছে। আবারও একটু নেড়ে দেবো ভালো করে। তো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এরকম ভালো ভালো রান্না দেবো। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে নিও। তো এই যে একটু কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে নেবো। তো তোমরা কেউ কমেন্টও করো না, কেউ একটা লাইকও দাও না, আর সাবস্ক্রাইবও ঠিক করে করছো না। তো প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা ইউটিউব থেকে দেখো তারা একটি সাবস্ক্রাইব করে নিও, আর তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ারও করো। তাহলে আমি আমার ভালো লাগবে ভিডিওটা বানাতে আরও। তো এই যে বেশি পানি দেব না, ওই ছোটো যে মগটা আছে ওই মগটা 2 মগ দিয়েছি। দিয়ে এর মধ্যেই ঝোল হয়ে যাবে, এর মধ্যেই আলু গলে যাবে, অসুবিধা নেই। বেশি ঝোল দেবো না। আর যারা ঝোল যেমন খেতে চাও সেই হিসেবে ঝোল দেবে। আর লবণটা অবশ্যই চেক করে নেবে। দেখো বেশি আমি কিন্তু কালার দিইনি, আর খুব বেশিও মশলা দিইনি। এর মধ্যেই কালারটাও সুন্দর এসছে, দেখতেও ভালো লাগছে। তো এই যে দেখাচ্ছি আবারও 5 মিনিটের জন্য ঢেকে নিয়ে রান্না করেছি। করে দেখো ঝোলটা অনেকটাই কমে এসছে, আর এর মধ্যে আলুটাও গলে গেছে, তোমাদের সেটাও দেখাবো। এই দেখো আলুটাও গলে গেছে খুব সুন্দর। তো ঢেকে রাখলে এখন এমন দেখাচ্ছে, কিন্তু বন্ধ করে দিয়ে ঢেকে রাখলে কালারটা আবার চলে আসবে। এই যে ঝোলটা এমনই রাখবো, বেশি ঝোল কম রাখবো না। এই ঝোলটা খেতে খুব ভালো লাগে। তোমরা একবার হলেও বাড়িতে এইভাবে রান্না করে দেখবে, দারুণ লাগবে এই ঝোলটা। দেখো গ্যাসটা বন্ধ করে দিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দেখো কালারটা কি সুন্দর এসেছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। খোদা হাফেজ।